ছিল ছোট্ট একটি গ্রাম। গ্রামের চারপাশে ছিল সবুজ মাঠ, নদী আর বড় বড় গাছ। সেই কি গ্রামে থাকতো এক দুষ্টু রাখাল ছেলে। তার কাজ ছিল গ্রামের ভেড়াগুলোকে মাঠে নিয়ে গিয়ে চড়ানো। তাই সে রোজ মাঠে ভেড়া চড়াতে নিয়ে যেত। ছেলেটি খুব অলস আর দুষ্টুমি করতে ভালোবাসতো। পাশেই গ্রামের মানুষজন তাদের দৈনন্দিন কাজকর্ম করছিল। সারাদিন একা একা মাঠে বসে থাকতে তার খুব বিরক্ত লাগতো। তাই একদিন দুপুরবেলা সে ভাবল, দূর, আর একা একা বসে বসে ভালো লাগছে না। এই গ্রামের মানুষগুলোকে নিয়ে একটু মজা করা যাক। বাঁচাও বাঁচাও, বাঘ এসেছে, কে আছো, বাঁচাও আমাকে। গ্রামের লোকেরা লাঠিদা আর আগুন নিয়ে দৌড়ে মাঠে এলো। কিন্তু এসে তো তারা অবাক হয়ে গেল। দেখলো কোথাও কোনো বাঘ নেই। কি কেমন লাগলো? তোমাদের সবাইকেই তো বোকা বানালাম। গ্রামের মানুষ খুব রেগে গেল। কি, তুমি আমাদেরকে মিথ্যে কথা বলেছো? শোনো বাবু, মিথ্যে কথা বলা খুব খারাপ অভ্যাস। এর ফল একদিন তুমি অবশ্যই পাবে। এই কথা বলে গ্রামের সবাই তাদের নিজের নিজের কাজে ফিরে গেল। কিন্তু রাখাল তাদের কথায় পাত্তা দিল না। সেদিনের মতো সে ভেড়া নিয়ে বাড়ি চলে গেল। পরের দিন আবার সে ভেড়া চড়াতে এসে আগের দিনের মতো একই কাজ করল। সে জোরে জোরে চিৎকার করে বলে উঠল, কে কোথায় আছো, বাঁচাও বাঁচাও, বাঘ এসেছে, বাঁচাও আমাকে। আবার গ্রামের লোকেরা সব কাজ ফেলে দৌড়ে এলো। কিন্তু এবারও কোনো বাঘ নেই। আরে বোকার দল, আমি তো মজা করছিলাম, কোনো বাঘ আসেনি এখানে। তুমি বারবার মিথ্যে কথা বলে সবাইকে বিরক্ত করছো কেন? হা হা হা, তোমাদের সবাইকে দৌড়াতে দেখে খুব মজা লাগছে। গ্রামের মানুষ এবার খুব বিরক্ত হয়ে চলে গেল। তারা ঠিক করলো এরপর আর রাখালের কথা বিশ্বাস করবে না। কয়েকদিন পরে এক বিকেলে সত্যি একটি ভয়ঙ্কর বাঘ জঙ্গলের দিক থেকে মাঠে চলে এলো। বাঘটি ভেড়াগুলোর দিকে এগোতে লাগলো। রাখাল ভয়ে কাঁপতে কাঁপতে চিৎকার করতে লাগলো, কে আছো, বাঁচাও আমাকে, সত্যি সত্যি বাঘ এসেছে, বাঁচাও বাঁচাও। সে অনেক কাঁদলো, অনেক চিৎকার করলো, কিন্তু গ্রামের কেউ আর তার কথা বিশ্বাস করলো না। ও আজকেও মিথ্যে কথা বলে আমাদের বোকা বানাচ্ছে। এবার আমরা কেউ যাব না। এদিকে বাঘটি একটি ভেড়া ধরে নিয়ে চলে গেল। রাখাল খুব কাঁদতে লাগলো। তখন সে বুঝতে পারল মিথ্যে কথা বলার ফল কত ভয়ঙ্কর হতে পারে। পরদিন সে গ্রামের সবার কাছে ক্ষমা চাইল। গ্রামের মানুষ তাকে ক্ষমা করল, কিন্তু তাকে সতর্কও করল। সত্য কথা মানুষের সবচেয়ে বড় শক্তি। মিথ্যে বললে একদিন সবাই বিশ্বাস হারিয়ে ফেলে। গল্পটি ভালো লাগলে ভিডিওটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে